আসসালামু আলাইকুম। ওয়েলকাম নিহাঙ্গো একাডেমি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে আলোচনা করব যে জাপানি ভাষায় কোন বাক্যগুলি সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন। আমরা স্টুডেন্টরা অনেকেই আছি যারা ভোকাবুলারি অর্থ জানি, কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, যে কোন শব্দের অর্থটা কোথায় ব্যবহার করতে হবে তা আমাদের অনেকেই জানি না। আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভোকাবুলারির অর্থ সঠিকভাবে প্রয়োগ করা আমরা শিখিয়ে দেব ইনশাল্লাহ। যাদের এই ভিডিওটি মনে হয় যে না প্রয়োজন, তারা সাবস্ক্রাইব করতে পারেন। কথা আর লম্বা করব না, চলুন মূল ক্লাসে চলে যাই। অতাশি মানে হচ্ছে আমি, অতাশি তাচি আমরা, আনাতা আপনি বা তুমি, আনোহিত ওই ব্যক্তি, আনুকাতা ওই ব্যক্তি সম্মান করে বলা, মিনাসান আপনারা সকলে, চান মিস্টার জনাব বেগম বোঝাতে এরকম ব্যবহার হয়। চান এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছোট মেয়েদের ক্ষেত্রে এটা ব্যবহার করা। কোন ছোট ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জিন নাগরিক, সেন্সেই শিক্ষক, কাউকে শিক্ষক বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিয়োশি এটাও শিক্ষক, নিজের পেশা বলার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। গাকুসেই ছাত্র বা ছাত্রী, খাইশাইন মানে হচ্ছে কোম্পানিতে চাকরিরত ব্যক্তি, শাইন চাকরিজীবী, এটাও কোম্পানিতে চাকরিরত ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। গিনকোইন ব্যাংকার বা ব্যাংক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, ঈশা ডক্টর, কেনকিওসা মানে হচ্ছে গবেষক, দাইগাকু বিশ্ববিদ্যালয়, বিওইন হসপিটাল, দেনকি বৈদ্যুতিক বাতি বা ইলেকট্রিসিটি বাতি আর কি, ধারে কে মানে সম্মান প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরে দোনাতা এটাও কে, কিন্তু এটা সম্মান সূচক ব্যবহার হয়, কোনো সম্মানিত লোককে প্রশ্ন করার সময় আমরা দোনাতা ব্যবহার করব। পরে সাই মানে হচ্ছে বয়স, নান সাই বয়স কত, ওই কুচ্ছু মানে হচ্ছে এটাও বয়স কত, কিন্তু এটা সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরে হচ্ছে হাই মানে হচ্ছে হা বা জি, ইয়ে মানে হচ্ছে না। শিৎসুরেই দেশকা যদি কিছু মনে না করেন,